বিদেশে প্রচার করে দেওয়া হয়েছে। এই যে সংস্কারের নাম দিয়ে সবুজ বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা ইত্যাদির নাম দিয়ে আমরা দেশ শাসন করেছি, দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়েছে? হয় নাই। আসলে মানব রচিত তন্ত্র মন্ত্র আইন দিয়ে মানুষের শাসন ব্যবস্থায় মানুষের কোন কল্যাণ আসতে পারে না, দেশে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, এবং সত্যিকার অর্থে আমরা যে সংস্কার চাচ্ছি এই সংস্কার হবে না। হয়েছি আপনারা এতদিন বলেছেন যে হুজুর একত্রিত হয় না কেন, ইসলামী দলগুলি একত্রিত হয় না কেন? আলহামদুলিল্লাহ আমরা ঘোষণা করতে যাচ্ছি আমাদের বাংলাদেশের যতগুলি ইসলামী দল আছে, বাংলাদেশ জমিয়ত উলামা ইসলাম, বাংলাদেশ নেজামী ইসলাম, জামাতে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমস্ত ইসলামী দল আলহামদুলিল্লাহ আমরা একই প্ল্যাটফর্মে চলে আসছি। সারা বাংলাদেশে একসঙ্গে আমরা নির্বাচন করব। প্রত্যেকটা আসনে ইসলামের মার্কা থাকবে একমাত্র একটা, প্রত্যেকটা আসনে কেন্দ্রে থাকবে একজন, প্রত্যেকটা আসনে বাক্স থাকবে একটা। এই জন্য আপনাদের গুরুত্ব আহ্বান জানাচ্ছি। আপনারা নৌকার দেখছেন, ধানের শীষ দেখছেন, লাঙ্গল দেখছেন, আপনারা ইসলাম দেখেন নাই। আমাদের কথা হলো আপনারা এবার একবারের মতো হইল আপনারা ইসলামের বাক্সে ভোট দেন, আমাদেরকে ভোট দেন। আমরা যদি এই দেশ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দখলবাজি, চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে না পারি, তাহলে আমাদেরকে আর আপনার জীবনে ভোট দিয়েন না। আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দলকে নিজ নিজ নেতা সহকারে আহ্বান করা হবে। যারা আওয়ামী লীগ করেন আপনাদের নেতা নেত্রী হবে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান। আপনারা যারা বিএনপি করেন আপনাদের নেতা নেত্রী হবে খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়া। আর আপনারা যদি জাতীয় পার্টি করেন আপনাদের নেতা হবে এরশাদ সাহেব, রওশন এরশাদ। আপনারা যদি ইসলামী দল করেন আপনাদের নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারাই বলেন, প্রশ্ন করেন আপনাদের সেন্স অফ অনেস্টিকে, জিজ্ঞাসা করেন আপনাদের বিবেককে। আপনাদের কিয়ামতের ময়দানে হাসর কাদের সাথে আপনারা চান? নবীজির সাথে চান নাকি দুনিয়াবি কোন নেতাদের সাথে চান? নবীজির সাথে যদি আপনাদের হাসর চান তাহলে আপনাদের ইসলামের পথে আসতে হবে এবং আপনাদের ইসলামী মার্কায় ভোট দিতে হবে। এই জমিন কার বলেন? এই বিধান চলবে কার? আল্লাহর। সুতরাং এই জমিন আল্লাহর, বিধানও চলবে আল্লাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতাকামুন আল্লাহু আমরান ইমরাতান, ওই জাতি কখনো ভবিষ্যতে শান্তি পাবে না যেই জাতির নেতৃত্ব মহিলা দিবে। এই যে আমেরিকায় দুইবার প্রেসিডেন্ট হইল, 16 সালে ট্রাম্প দাঁড়াইছিল, হিলারি ক্লিন্টন দাঁড়াইছিল, তখন মানুষে বলছে যে হিলারি ক্লিন্টন পাস করবে। কিন্তু আমেরিকার জনগণ তারা জানে যে মহিলা নেতৃত্ব যদি আসে তাহলে আমরা আমেরিকায় শান্তি পাবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে মহিলা নেতৃত্বে পৃথিবীতে শান্তি আসবে না। তারা পাগলা ট্রাম্পকে প্রেসিডেন্ট বানাইছে কিন্তু হিলারি ক্লিন্টনকে তারা ভোট দেয় নাই। এইবারের নির্বাচনে দেখেন ওই যে কমল একটা মহিলা ছিল, তখন আল্লাহ পাক নীল দরিয়ার মাধ্যমে, পানির মাধ্যমে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। এরকম ভাবে নমরুদ যখন জুলুম করতে করতে জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তখন এই নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশার মাধ্যমে ধ্বংস করেছিল এই জালেমকে। এরকম ভাবে আমাদের বিগত দিনে আমরা যে সরকার দেখেছি তারা জুলুম করতে করতে চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছেছে, তখন এই সরকারকে, বিগত সরকারকে ছোট্ট ছোট্ট স্কুলে শিক্ষার্থীদের মাধ্যমে এই জালেম সরকার, গত দিনের জালেম সরকারকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমি একটি কথা বলতে চাই, আগামী নির্বাচনে ওলামায়ে কেরাম যদি 300 আসনে বিজয় লাভ করেন, ইনশাআল্লাহ এদেশের মানুষ দেখবে ওই যে সোনার বাংলার স্লোগান শুনেছেন, আরো অনেক বাংলার স্লোগান আপনারা শুনেছেন, ইনশাআল্লাহ সত্যিকারে ওলামায়ে কেরাম যদি 300 আসনে বিজয় লাভ করেন, এই বাংলাদেশকে আলেম ওলামারা সোনার বাংলায় পরিণত করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে খেলাফত আন্দোলনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই দেশে স্বাধীনতার পর এক দুষ্কর ছিল, আলেম উলামাদের জুলুমদেরকে নিয়ে পরামর্শ করলেন কোন দেশে, এই দেশে ইসলাম নিষ্ঠজন বড় বড় আলেমরাও ছেড়ে দেওয়া যায় না।
আল্লাহ প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছিলাম, আমাদের পক্ষে একটা মার্কা থাকা দরকার, ওয়াজিব আদায় করতে হয়। এই জন্য আপনারা ব্যক্তিগত একটা পছন্দ ছিল কিনা আপনার ছাতা দ্বারা ছায়া হয়।